নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত। আমরা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন যে সমস্যা এবং যে সমস্ত সমস্যার জন্য এই আমাদের যে পৃথিবী, শান্ত সুন্দর পৃথিবী, তার যে আবহাওয়া, সেই আবহাওয়া এমন ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে যে আমরা বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছি। তো মোটামুটি আমি তোমাদের বলেছিলাম চারটে ঘটনা, তার প্রভাবে আমরা বুঝতে পারছি পরিবেশটার আগের মতো ব্যালেন্স নেই। তো এই যে চারটে ঘটনা, এই চারটে ঘটনার মধ্যে কি কি ছিল, যার অলরেডি দুটো ভিডিও আমি দিয়েছি, একটা গ্রিন হাউস ইফেক্ট আর একটা গ্লোবাল ওয়ার্মিং। আজ আবারও একটা নতুন পরিবেশ সংক্রান্ত ঘটনা নিয়ে আলোচনা করব। যে ঘটনাটার শুরুর বলার আগে শিলাজিতের একটা গান ছিল। শিলাজিৎ এখন গানটা গাইতে ভয় পায়। গানটা ভয় পাওয়ার এটাই কারণ, শিলাজিৎ আগে বলতেন গানে, তুমি বৃষ্টি ভিজো না ঠান্ডা লেগে যাবে। তার পরের লাইনটা ছিল, ঠান্ডা লাগলে আমার কি হবে। তো এখন এই ঠান্ডা লাগা তো দূরস্থ, এখন তুমি বৃষ্টি ভিজে বাড়ি আসলে গায়ে দেখবে একটা কেমন নুন নুন ভাব, একটা কালো কালো স্পট পড়ে যাচ্ছে। এর কারণ আরো একটা পরিবেশগত ক্ষয়ক্ষতি, যেটা আমরা হাতে গরমে পাচ্ছি। সেই পরিবেশগত ক্ষয়ক্ষতিটা হলো অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। যে অ্যাসিড রেনের জন্য আগে একটা পরীক্ষায় প্রশ্ন দেওয়া হতো, সব থেকে বিশুদ্ধ জল কোনটা। তখন মেয়েটার নাম ছিল বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির জলই সব থেকে বিশুদ্ধ। আবার আজকে যখন এই প্রশ্নটা পড়ে, সব থেকে বেশি বিশুদ্ধ জল কোনটা, তখন মেয়েটার নামটা পাল্টে গেছে। তখন আর নাম বৃষ্টি নেই, এখন নাম হয়ে গেছে ঝর্ণা। অর্থাৎ উত্তরে লিখতে হয় ঝর্ণার জলই সব থেকে বিশুদ্ধ। আরো একটা প্রশ্ন দিত যে বৃষ্টির জলে কোন ভিটামিন আছে। বৃষ্টির জলের সঙ্গে ভিটামিন বি12 পড়তো, আগে পড়তো। এখন কি পড়ে, এখন অ্যাসিড পড়ে। আগে যেটা পড়তো তার জন্য পার্নিসিয়াস অ্যানিমিয়া নামের একটা রোগের প্রতিরোধ হতো। আজকে আর সে গল্প নেই। আজকে আর সায়ানোকোবালামিন পড়ে না, ভিটামিন বি12 পড়ে না। এখন আমাদের কার্যকলাপে উৎপন্ন হওয়া, বিশেষ করে ইন্ডাস্ট্রি থেকে উৎপন্ন হওয়া SO2, NO2, এই সমস্ত গ্যাসগুলো এই সমস্ত যে গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে, এই গ্যাসগুলোই পরবর্তীতে আমরা দেখব কিভাবে অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে। এবং অ্যাসিড বৃষ্টি ঘটিয়ে কিভাবে এই যে SO2 জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে H2SO4, বা NO3 এ জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে HNO3। আজ এরা পড়ছে বৃষ্টির জলের সঙ্গে। তাহলে বৃষ্টির জলের সঙ্গে কারা পড়ছে, বৃষ্টি কাদের নিয়ে পড়ছে, অ্যাসিডকে নিয়ে পড়ছে। তাই জলের পিএইচ যে মান, সেই পিএইচ মান বাড়ছে। এই পিএইচ মান কি, পিএইচ মানে হচ্ছে কোন দ্রবণে H+ আয়নের যে গাঢ়ত্ব। আমরা নর্মালি পিএইচ 7 ধরি। এবার 6, 5, 4, 3, 2, 1, এই যত কম তত সেটা অ্যাসিড। আর যত বেশি 8, 9, 10, 11, 12, 13, 14, তত সেটা বেশ। তো এখন বর্তমানে আমরা দেখছি অ্যাসিড বৃষ্টি হওয়ার ফলে জলের, বৃষ্টির জলের পিএইচ 5.5 বা তার থেকেও কম হয়ে যাচ্ছে। এর ফলে কি জল অ্যাসিডিক হচ্ছে। আর অ্যাসিডিক জল মানেই অ্যাসিড বৃষ্টি ঘটাবে। সায়েন্টিস্ট আগনাস স্মিথ প্রথমেই অ্যাসিড রেন কথাটা দিলেন, এবং তিনি বললেন আমাদের এই বিভিন্ন কার্যকলাপের ফলে উৎপন্ন হওয়া SO2, NO2, এই সমস্ত গ্যাস জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করছে, H2SO4, HNO3 উৎপন্ন করছে, জলের সঙ্গে মাটিতে পড়ছে, মাটির পিএইচ বাড়াচ্ছে। পিএইচ মানে H+ আয়নের গাঢ়ত্বটা বাড়াচ্ছে। এবার যত H+ আয়নের গাঢ়ত্ব বেড়ে যাবে, অর্থাৎ অ্যাসিড রেন যত হতে থাকবে, মাটির ফার্টিলিটি পাওয়ার তো শেষ হবেই। আর একটা যে ঘটনা ঘটবে, যে ঘটনাটাকে আমরা বলি কি, যে ঘটনাটাকে আমরা বলি স্টোন ক্যান্সার। এই স্টোন ক্যান্সার হলে কি হবে, দেখো এখানে তাজমহলের আগে শাহজাহানের তাজমহল আজ আর সে তাজমহল নেই। এখন অ্যাসিড রেনের তাজমহল হয়ে গেছে। আগে কেমন ছিল, সাদা জামায় কাদা লেগেছে,
সেটা গান আছে না, সাদা জামায় কাদা দিল। তো সেই সাদা তাজমহল আজ কাদা হয়ে গেছে, এটাই কারণ। সাদা তাজমহলের কাদা হয়ে যাওয়ার পিছনে কারণটা হলো এই সাদা তাজমহলের সাদা রং আস্তে আস্তে ফেড হচ্ছে। তো ফেড হওয়ার কারণটা কি? এই ফেড হওয়ার কারণ হচ্ছে অ্যাসিড রেন। কি হচ্ছে? এই সাদা তাজমহল যেগুলো তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট CaCO3 দ্বারা, এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া হয়ে যাচ্ছে, বা CaCO3 সঙ্গে HNO3 এর বিক্রিয়া হয়ে যাচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়াগুলো হয়ে যাওয়ার ফলে ক্যালসিয়াম বাইসালফেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট এই যৌগগুলো উৎপন্ন হচ্ছে। এই যে সালফেট বা কার্বনের যে যৌগগুলো উৎপন্ন হচ্ছে, এই যৌগগুলো যখন বৃষ্টির জলের সঙ্গে পড়ছে, অ্যাজ এ রেজাল্ট এই যে শুভ্র ভাবটা চলে যাচ্ছে, কারণ এইগুলো তো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, তাদের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। এই ঘটনাটাকেই আমরা বলি স্টোন ক্যান্সার। পৃথিবীর আজ খুব সুন্দর সুন্দর স্মৃতিসৌধগুলো আর ততটা সুন্দর থাকছে না, তার কারণ ঘটতে থাকছে অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টির ফলে এই স্মৃতিসৌধগুলোর যে গ্লেজ, যে সুন্দর ভাব, সেই ভাবটা আস্তে আস্তে চলে যাচ্ছে। বার্নিং ইফেক্ট। এই স্টোন ক্যান্সার তো ঠিক আছে, তবু আমরা বুঝলাম নয় এই গ্লেড চলে যাচ্ছে, শুধু কি এতেই শান্ত আছে? না, মাটির উর্বরতা শক্তি কমছে। মাটির উর্বরতা শক্তি কমাটা কিন্তু আজ আরো বেশি চিন্তার বিষয়। তার কারণ কি? উর্বরতা শক্তি কমলে চাষাবাদ ভালো হবে না, কারণ কি ভালো প্রোডাকশন হবে না। এছাড়াও অ্যাসিড রেন যত বাড়তে থাকবে, মাটির যে ন্যাচারালিটি, সেই ন্যাচারালিটিটাও আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তাই এমতো অবস্থায় শিল্প কলকারখানা থেকে উৎপন্ন হওয়া SO2 এবং NO2 কে যদি প্রতিকার করতে আমরা না পারি, তাহলে এই অ্যাসিড রেন যদি বাড়তে থাকে, জমির ফার্টিলিটি পাওয়ারটা যদি কমতে থাকে, আগামী পৃথিবীতে আমরা খাদ্য সংকটে পড়তে চলেছি। তাই ওই যে আগে যে দুটো ঘটনা আমরা আলোচনা করেছিলাম, যার একটা ঘটনা ছিল গ্রিন হাউস ইফেক্ট, আর একটা ঘটনা গ্লোবাল ওয়ার্মিং, ঠিক ততটাই মাথা ব্যথার কারণ কিন্তু আজ এই অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। কারণ এই মাটির উর্বরতা শক্তি যদি চলে যায়, তাহলে কিন্তু আগামী দিনে প্রোডাকশনের হার অনেকাংশে কমে যায়। তাই বিভিন্ন রকম আমাদের অ্যাক্টিভিটির ফলে উৎপন্ন হওয়া বিভিন্ন রকম গ্যাস আজ আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা আরো একটা পরিবেশের যে পরিবর্তন, আবহাওয়ার যে পরিবর্তন, তার আরো একটা বার্নিং ইফেক্ট বলতে পারি এই অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। এর পরবর্তীতে আবারও কি ইফেক্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থেকো।